জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। বেড়েছে সয়াবিন তেল, আটা, ময়দা, লবণ ও পোলাও চাল সহ নিত্যপণ্যের দাম। মুরগির দাম সামান্য কমলেও বেড়েছে ডিমের দাম। এখনও 50 টাকার উপরে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। জ্বালানি তেলের সংকট ও দাম বাড়ানোর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ ঘাটতির অজুহাতে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বাজারে সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে 5 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া খোলা আটা কেজিতে 10 টাকা, লবণ 2 টাকা ও চিনিতে 5 টাকা বেড়েছে। বাধ্যতামূলকভাবে গায়ে দামে তেল কিনতেছি এখন, তাও আমাদের চাহিদা মতো পাইতেছি না। চাইতেছি 20 কার্টন 30 কার্টন দিচ্ছে, 5 কার্টন 10 কার্টন, হ্যাঁ একদিন পর একদিন দিচ্ছে। আরও 2-3 কোম্পানির তেল সরবরাহ বন্ধ। সপ্তাহের ব্যবধানে 10 থেকে 20 টাকা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। তবে ডিমের ডজন বেড়েছে 10 টাকা। মাল যদি উৎপাদন বেশি থাকে বাজার নিয়ন্ত্রণে থাকবো, যদি একটু শর্ট থাকে 10-20 টাকা কেজিতে বাড়তি থাকে। মাস শেষে যে বেতনটা যায় তার বাইরে তো আমাদের কোনো ইনকাম নাই। সরকারের উচিত দিন এনে দিন খেতে পারে, যাতে তাদের সমস্যা না হয় সেদিকে সরকারের আরো নজর দেয়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাদের অভিযোগ, নানা অজুহাতে নিত্যপণ্যের বাজার অস্থিরতা তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা। এখন একটা তেলের দামের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দিছে। বাজারে সাধারণ মানুষের কিনে খাওয়ানোর মতন কোনো ইয়া নেই। এই যে 100 টাকা কেজি কচু চুরি লইছে। বিগত মাসের তুলনায় এই মাসে জিনিসপত্রের দাম অনেক বেশি। সংকটকালীন সময়ে নিত্য প্রয়োজনীয় বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার তদারকির আহ্বান জানিয়েছেন ভোক্তারা। আব্দুর রহিম, RTV, ঢাকা।